আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ সেলিম রেজা। আজ আপনাদের নিয়ে যাব রাজশাহী সিটি হাটে। রাজশাহী সিটি হাট রাজশাহী জেলার মধ্যে সর্ববৃহৎ গবাদি পশু ক্রয় বিক্রয়ের হাট। এখানে বিভিন্ন এলাকা থেকে গবাদি পশু আসে, কেউ ক্রয় করতে আসে, কেউ আবার বিক্রয় করতে আসে। আজ আমরা এই হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা হাটের দৃশ্য, রাজশাহীর কালাই রুটি এবং রাজশাহীর সেই ভাইরাল হানিফ মামার কালো ভুনা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা অনেক ভোরে রওনা দিয়েছি, সকালে তেমন জ্যাম ছিল না, যার কারণে খুব দ্রুতই আমরা রাজশাহী শহরে পৌঁছে গেলাম। রাজশাহী বিমানবন্দরে বিমান উড়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বিমানটি উড়াল দিবে। সুন্দর একটি দৃশ্য, রাস্তাঘাট পুরো ফাঁকা। আমরা আম চত্বরে পৌঁছে গেলাম। সেই আম চত্বরের ঘাসগুলোতে পানি দেওয়া হচ্ছে। বলতে বলতে আমরা রাজশাহী সিটি হাটে প্রবেশ করলাম। সারিবদ্ধ ট্রাক, সে গবাদি পশু বহনকারী ট্রাক, শত শত ট্রাক, হাজার হাজার মানুষের ঢল, হাজার হাজার গবাদি পশুর ঢল। আমরা সকালে তেমন নাস্তা করে আসিনি, তাই সে রাজশাহীর কালাই রুটি দিয়ে আমরা নাস্তাটা সেরে নিলাম। আবার নাস্তা সেরে আমরা গবাদি পশুর হাটে ঢুকলাম। সেখানে বিভিন্ন পশু ক্রয় বিক্রয় করা হচ্ছে, অনেক গ্যাঞ্জাম। কেউ ক্রয় করতেছে, আবার কেউ বিক্রয় করতেছে। হাটে জমজমাট এই দৃশ্য আপনি হাটে না আসলে উপভোগ করতে পারবেন না। এই দৃশ্যটি উপভোগ করতে হলে অবশ্যই হাটে আসতে হবে। আমাদের হাট ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে যায়, তারপরও আমরা হাটের ভিতর থেকে বের হতে পারছিলাম না। হাটে অনেক গ্যাঞ্জাম, শুধু গরু আর গরুই। সেখান থেকে বের হওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। অনেক কষ্ট করে আমরা বের হওয়ার চেষ্টা করলাম, কারণ দুপুর গড়িয়ে যাচ্ছে। এই দিকে আবার হানিফ মামার কালো ভুনার জন্য তার হোটেলটি একটু খোঁজ করতে হবে, কারণ এখানে অনেক হোটেল আছে। খুঁজতে গিয়ে আমরা খুব দ্রুতই সে ভাইরাল হানিফ মামার কালো ভুনার হোটেলের সন্ধান পেয়ে যাই এবং আমরা সেই দোকানে প্রবেশ করি। প্রবেশ পথে সে হানিফ মামাকে দেখা যাচ্ছে। আমরা দেরি না করে খুব দ্রুত খাবারের অর্ডার করে দিই এবং তারা খুব সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করে। সেই হানিফ মামার কালো ভুনার মানটা অনেক সুন্দর ছিল এবং তাদের পরিবেশনটাও খুব সুন্দর ছিল। আমরা দেরি না করে খুব দ্রুতই খাবারের চেষ্টা করি, কেননা খাবার শেষে আবার আমাদের সিটি হাটে প্রবেশ করতে হবে। তাই আমরা সুন্দরভাবে খাবারগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আসলে কালো ভুনার স্বাদগুলো খুবই সুন্দর। খাওয়া শেষ করে হানিফ মামার সঙ্গে একটু সাক্ষাৎ করে আমরা হালকা রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর আবার সিটি হাটে প্রবেশের জন্য প্রস্তুত হই, কারণ সিটি হাট অনেক গ্যাঞ্জাম, অনেক চাপ।
রাজশাহী সিটি হাটের আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সামনে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।